এইভাবে বেশ কিছু বাড়াবাড়ি আমাদের সমাজে হয়ে থাকে, এগুলো সব দূর হয়ে যাবে একটা পয়েন্ট যদি আপনার স্মরণে থাকে, সেটা হচ্ছে কুরবানির হুকুম কি। এটা যদি আপনার জানা থাকে, আশা করি বাড়াবাড়িগুলো আপনি করবেন না। দেখেন, আপনি কোন মতবাদের লোক এটা আমি জানি না, একটা কিছু ধারণ করে রেখেছেন, কিন্তু যেটা আমি হক মনে করি এটা আমি বলবো, আপনি যেটা হক মনে করেন সেটা আপনি করবেন। কুরবানির সঠিক হুকুম হচ্ছে কুরবানি সুন্নতে মুআক্কাদা। কুরবানি হচ্ছে সুন্নতে মুআক্কাদা, যেটা রাসূল ইসলাম তিনি মদিনাতে 10 বছরই করেছেন এবং আমাদেরকে করতে বলেছেন, উৎসাহিত করেছেন। কিন্তু কুরবানি যদি কোনো ব্যক্তি না করে তার বড় ধরনের কোনো অপরাধ হয়ে গেল এমনটা নয়, বরং আমরা বলবো কুরবানি আপনি অবশ্যই করবেন, কারণ এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ না করলেও এটাকে আল্লাহর নিদর্শন বলেছে। এর চেয়ে বড় কথা হতে পারে না। আল্লাহ বলছে এটা আমার নিদর্শন, সেই আয়াত আমি আপনাকে স্মরণ করিয়ে দেব। তো কথা হচ্ছে যে কুরবানিটা হচ্ছে সুন্নাহ। এটার দলিল হিসাবে আমি আপনাকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর ফয়সালাটা বলে দেই, বাকিটা আপনার কার কিতাব থেকে কি গ্রহণ করবেন আপনার ইচ্ছা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার মত হচ্ছে, তিনি যেটাকে গ্রহণ করেছেন যে কুরবানি হচ্ছে সুন্নাহ।